গাঙ্গেয় সমভূমির যে জলবন্টন সিস্টেম প্রকৃতি তার নিজের মতো করে খুব সুন্দরভাবে সাজিয়েছে। যেমন আমি যদি দেখি তাহলে এই যে গাঙ্গেয় সমভূমির যে ঢাল, সেই ঢালটা সবসময় পূর্ব দিকে, অর্থাৎ বাংলাদেশের দিকে। এর উপরিভাগে একদম উঁচুতে রয়েছে হচ্ছে, প্রথমে যদি আমরা ভাবি দামোদর নদীকে, ঠিক তার পরে রয়েছে ভাগীরথী, আর তার নিচে আছে পদ্মা। এইবার দামোদরের সাথে, অর্থাৎ দামোদর নদীর যে উদ্বৃত্ত জল, সেই জলগুলো এই খড়ি, বাঁকা, বেহুলা, কানা দামোদর, কানা গঙ্গা, তারপর সরস্বতী, এই সব নদীর মাধ্যমে দামোদরের যে উদ্বৃত্ত জল, সেই জলগুলো এসে পৌঁছাতে হচ্ছে ভাগীরথী বা হুগলি নদীতে। আবার হুগলির যে উদ্বৃত্ত জল, সেই জলগুলো হচ্ছে যমুনা, কখনো ময়ালি, কখনো জলঙ্গি, কখনো মাথাভাঙা চূর্ণী, এর মাধ্যমে এই জলগুলো কখনো পৌঁছাতে হচ্ছে সুন্দরবন দিয়ে বঙ্গোপসাগরে, কখনো বা আবার এই জলগুলো বাংলাদেশের মধ্যে দিয়ে পৌঁছাতো সাগরে। তো এটা ছিল প্রাকৃতিক জলবন্টন সিস্টেম, যে কারণেই কিন্তু আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই বঙ্গভূমি, অর্থাৎ বাংলার প্রত্যেকটা শিরায় উপশিরায় প্রবাহিত হতো নদী। নদী মানে শুধুমাত্র নদী নয়, নদীর সাথে এই সমৃদ্ধশালী পলি প্রবাহিত হতো, নদীর সাথে আরো এই মাছ, নদীর সাথে আরো অন্যান্য অনেক জীব এই জলের সাথে সাথে কি হতো, গোটা আমাদের যে বঙ্গভূমি, সেই বঙ্গভূমিতে ছড়িয়ে পড়তো।